আমাদের আদিমাতা অত্যন্ত সুন্দর রূপসী, যাচ্ছি রূপসী কোনো মহিলা নেই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ভারী সুন্দর ছিলেন, পাশে মহিলা দেখেছেন, দীর্ঘ সময় একাকিত্ব অতিবাহিত হয়েছে। একজন মহিলা দেখে স্বাভাবিকত মহিলার দিকে আকৃষ্ট হয়েছেন, ওনার দিকে ধাবিত হয়েছেন। আল্লাহ বলেন, খবরদার আদম, তার পাশে যেতে পারবে না, এটা এখনো তোমার জন্য হালাল হয়নি। আল্লাহ কিভাবে হালাল হবে? আল্লাহ বলেন, তার মোহরানা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? মাহারানা আদায় করতে হবে। আল্লাহ মাহারানা কি হবে? আল্লাহ তাআলা বললেন, হাত্তা তুসাল্লি আলা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তুমি আমার বন্ধুর উপর দরুদ পড়বে না, এই আমার হাবিবের দরুদ হচ্ছে তোমার স্ত্রীর মোহরানা। দুই ধরনের বর্ণনা আছে। এক বর্ণনা আছে 3 বার। কয়বার দরুদ শরীফ পড়ার বলছেন? 3 বার। অন্য রেওয়ায়েতে 10 বারের কথাও আছে, 10 বার। যে আমার হাবিবের উপর তুমি 10 বার দরুদ শরীফ পড়ো, এটাই হবে তোমার স্ত্রীর মোহরানা, এবং এটার মাধ্যমে তোমার স্ত্রী তোমার জন্য হালাল হবে। এই জন্য আমরা নেকা পড়ানোর সময় কি পড়ি? দরুদ শরীফ পড়ে থাকি। দরুদ শরীফ পড়াটা ওখান থেকে আসছে, যে বুঝে আছে কমের মধ্যে 3 বার হলো আমরা পড়ি কিনা, ওইটা ওই হাদিসের উপর আমল, যেটা আদম আলাইহিস সালামের জন্য হাওয়া আলাইহিস সালামার মোহরানা ছিল, সেটাই আমরা আমাদের আগদের সময়ও পাঠ করে থাকি, আদায় করে থাকি। দুর্ভাগ্য যারা এই দরুদ শরীফ পড়তে পারে না, বদনসিবেরই। এমনও দৃশ্য দেখা যায়, অনেক সময় দরুদ শরীফ পড়তে গেলেই শয়তান পালিয়ে যায়, সামনে থেকে উঠে চলে যায়। দরুদ শরীফ এটা এদের জন্য এত যন্ত্রণাদায়ক, আলিয়াজুবিল্লাহ। আবার নিজেকে সে নবীর উম্মত দাবি করে। আফসোস, যে নবীর উপর দরুদ পড়ার নির্দেশ আল্লাহ, এবং যে নবীর দরুদে পাক দিয়ে আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের জন্য আপনার আদিমাতা হাওয়া আলাইহিস সালাম হালাল হয়েছিলেন, বৈধ হয়েছেন, আমরা ওনার বৈধ সন্তান হয়েছি, যে দরুদে পাকের মাধ্যমে সেই দরুদ শরীফ আপনার কাছে যন্ত্রণার কারণ হয়ে গেছে। একবারের জন্য চিন্তা করুন, আপনি কোন ধরনের সন্তান বা কোন ধরনের নবীর উম্মত। আল্লাহ পাক হেদায়েত দান করুন।